بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব শাম অঞ্চলে যখন মহাযুদ্ধ শুরু হবে সেই মহাযুদ্ধের সময় কোন কোন অঞ্চলগুলো মহামারী, দুর্ভিক্ষ এবং বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ ওই সময় সেই অঞ্চলগুলো মুজাহিদদের জন্য খুবই উপযুক্ত হবে। এই জন্যই আমাদের প্রত্যেকের ওই স্থানগুলো সম্পর্কে জেনে রাখা খুবই দরকার। আর এ সম্পর্কে আল আজিফাতুল আজিফা গ্রন্থের 250 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আলোচনা করতেছিলেন। আর আলোচনা করার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম অঞ্চলে তুমি বরকত দাও। অতঃপর তিনি আবার বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের ইয়েমেনে বরকত দাও। অতঃপর লোকেরা বলল, আমাদের নজদেও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের শাম অঞ্চলে বরকত দাও। অতঃপর তিনি পুনরায় বললেন, হে আল্লাহ, আমাদের জন্য বরকত দাও আমাদের ইয়েমেনে। তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের নজদেও। তখন বর্ণনাকারী বললেন, আমার মনে হয় তখন তৃতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে তো কেবলমাত্র ভূমিকম্প আর ফিতনা, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন এবং শাম অঞ্চল সম্পর্কে ব্যাপক দোয়া করেছেন বরকতের জন্য। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন ওহীর মাধ্যমে যে এই অঞ্চল দুটিতে অবিশ্বাসীরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, যার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকত চেয়েছেন এই দুটি অঞ্চলের জন্য। আর বর্তমানেও এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে শাম অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অবিশ্বাসীরা। বিভিন্ন ছোটখাটো অজুহাত দিয়ে, ঠুনকো একটা অজুহাত দিয়েই তারা সেই অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর এই বিষয়গুলো শুধু বিশ্ববাসী এখন তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কোনো কিছুই করার নেই প্রতিরোধ করার জন্য। হয়তো এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনেছিলেন, তার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি অঞ্চল সম্পর্কে নিরাপত্তার জন্য আর বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। আর লোকেরা তখন নজদ সম্পর্কেও বলেছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ সম্পর্কে কোনো দোয়া করেন নাই। আরও উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে, সেখানে প্রচুর ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আর বর্তমানে বাস্তবেও যদি আমরা এখন সৌদি আরবের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মোহাম্মদ বিন সালমান এমন কিছু কর্মকাণ্ড করতেছে, হয়তো এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজর সম্পর্কে কোনো দোয়া করেন নাই। কারণ এখান থেকেই বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, যা বর্তমানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর পরবর্তী 251 নং হাদিসের মধ্যে এই বিষয়টিকে আরও একেবারে স্পষ্ট করে বলা হয়েছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামবাসীদেরকে দুটি দল দ্বারা সাহায্য করবেন যখন রোমানরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। প্রথমবার 70,000 ইয়ামানি সৈন্য দ্বারা সাহায্য করবেন, দ্বিতীয়বার 80,000 ইয়ামানি সৈন্য দ্বারা সাহায্য করবেন। তারা তাদের বন্ধ তরবারিগুলো, মানে নতুন তরবারিগুলো নিয়ে সামনে এগিয়ে আসবে আর বলবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা, আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমনদের বিরুদ্ধে লড়াই করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটির উপর থেকে দুর্ভিক্ষ, মহামারী এবং বালা মুসিবত উঠিয়ে নেবেন। ফলে ওই সময় শাম অঞ্চলের চাইতে ভালো কোনো আবহাওয়ার এবং নিরাপদ কোনো স্থান থাকবে না। মানে সেই সময় শাম অঞ্চল থাকবে সব থেকে নিরাপদ এবং ভালো স্থান। আর শাম অঞ্চলে যেই অল্প পরিমাণ দুর্ভিক্ষ আর মহামারী দেখা দেবে, সেটা অন্যান্য অঞ্চলেও দেখা দেবে, কিন্তু শাম অঞ্চলে খুব কম থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মহামারী এবং দুর্ভিক্ষ থেকে, বালা মুসিবত থেকে মুজাহিদ বাহিনীকে পরিপূর্ণরূপে রক্ষা করবেন। এই হাদিসের একটি অংশ বাস্তবতার সাথে এখন বর্তমানে পরিপূর্ণ মিলে গেছে। সেটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েলের যুদ্ধটাই মূলত কিন্তু রোমানদের যুদ্ধ। আর এই যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামবাসীদেরকে ইয়ামানি যোদ্ধা দ্বারা সাহায্য করবেন, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি হুতিদের পক্ষ থেকে। এই বিষয়টাই কিন্তু হাদিসের মধ্যে হয়তো বলা হয়েছে, যেটা এখন বাস্তবতার সাথে পরিপূর্ণ মিলে গেছে। আর দ্বিতীয়বার যখন যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে, তখন আবার 80,000 ইয়ামানি যোদ্ধা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর এই সমস্ত যোদ্ধাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে
রক্ষা করবেন। আর হাদিসটির আরেকটি অংশে বলা হয়েছে যে সেই সময় শাম অঞ্চল থাকবে সব থেকে নিরাপদ এবং ভালো স্থান, যেটা আগের হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। এই জন্যই হয়তোবা সেই অঞ্চলটা তখন সব থেকে নিরাপদ এবং ভালো পরিবেশ থাকবে। তারপর এই বিষয়ে 252 নং হাদিসের মধ্যে আরও বিস্ময়কর কিছু তথ্য বলা হয়েছে। হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই রোমানরা শামবাসীদের উপর আক্রমণ পরিচালনা করবে, মানে আক্রমণ শুরু করবে। আর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামবাসীদেরকে দুটি দল দ্বারা সাহায্য করবেন। প্রথমবার 70,000 ইয়েমেনি সৈন্য দ্বারা, আর দ্বিতীয়বার 80,000 ইয়েমানি সৈন্য দ্বারা। আর তখন মুসলমানদের উপর আবশ্যক হলো শামের যুদ্ধে সেই বাহিনীর সাথে যুক্ত হয়ে যাওয়া, কেননা সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন মানসুর নামের একজন লাঠিওয়ালা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমির হিসেবে পাঠাবেন। আর সেই আমিরের পিতা হবেন কুরাইশ বংশের, আর তার মাতা হবেন ইয়ামানের কাহতান গোত্রের। এখানে বলা হচ্ছে যখন রোমানরা শামবাসীর উপর আক্রমণ শুরু করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে, মানে শামবাসীদেরকে দুটি দল দ্বারা সাহায্য করবেন। প্রথমবার ইয়ামানি যোদ্ধা দ্বারা 70,000, পরবর্তীতে আবার 80,000। এখন বর্তমানে তো একেবারে একটা বাস্তবে মিলে গেছে যে শামবাসীদের উপর রোমানরা আক্রমণ শুরু করেছে। সিরিয়া যুদ্ধ, ফিলিস্তিন যুদ্ধর মূলতই কিন্তু রোমানদের পক্ষ থেকেই যুদ্ধটা, এটাই হাদিসে বলা হয়েছে। আর তখন ইয়ামানবাসীরা সাহায্য করবে, যেমন বর্তমানে হুতিরা কিছুটা সহযোগিতা করতেছে। পরবর্তীতে আবার যখন 80,000 সৈন্যের কথা বলা হয়েছে, ওই সময় নেতৃত্ব দিবেন ইমাম মানসুর। তবে বর্তমানে কোনো গবেষক মনে করতেছেন যে হুতি বাহিনীর মধ্যে এখন খলিফা মানসুর, মানে ইমাম মানসুর অবস্থান করতেছেন এবং তিনি তাদের থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে আসল জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সময়টা একেবারে নিকটবর্তী হয়ে গেছে, যেহেতু প্রথম পর্ব শুরু হয়েছে, দ্বিতীয় পর্ব কিছুকাল পরে আবার শুরু হবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে অনুগ্রহ করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।